আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের সামনে আবার একটি নতুন বিফ বিরিয়ানির রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি আজকে ঐতিহাসিক চরনল ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসায় বিফ বিরিয়ানির রান্নার রেসিপি আপনাদের সামনে তুলে ধরতেছি। ইতিমধ্যে আমি পেঁয়াজ, রসুন, আদা বাটা, আহ, পেঁয়াজ বাটা সবকিছু আমি দিয়ে দিচ্ছি। এখন স্বাদ মতো আমি সব পরিমাণে ময় মশলা দিয়ে দিচ্ছি। এখন দিলাম দারচিনি, এলাচ, তেজপাতা, এগুলো একসাথে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, স্বাদ পরিমাণ দিয়ে দিলাম লবণ। আপনাদের স্বাদ পরিমাণ আপনারা দিবেন যার যতটুকু লাগে। আমি দিয়ে দিচ্ছি এখন টমেটোর সস। আমি দুটো আনছি কাঁচের বোতল, আমি দুটো দেব। একটা ঢালতেছি, এখন আরেকটা দেব। আমি দিয়ে দিচ্ছি আবারও একটি সসের বোতল। তো অবশ্যই আমার ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর পিছনে দেখতেছেন যে আমি দিয়ে দিলাম এখন টক দই। পিছনে দেখতেছেন দিয়ে একটা ওই যে খেতা দিয়ে রাখছে না, আসলে এটা হচ্ছে খেতা বা কম্বল বলেন। এটা আমাদের মাদ্রাসার ওই সাইডে বাচ্চারা খেলা করতেছে, তো ওই যে মাদ্রাসা দেখা যাচ্ছে ওইদিকে কোনাতে। আমি এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা, আমি দিয়ে দিচ্ছি কিছু পাউডার গুঁড়ো দুধ। ঠিক আছে, তো পরিমাণ আমি সব রকমের মশলাই দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিছি। এখন এটাকে ভালো করে নাড়াইয়া কষাইয়া নিতে হবে। আরো কিছু উপকরণ আছে যেগুলো আস্তে আস্তে দিতে হবে। আপনারা যারা অলরেডি বিরিয়ানি রান্না করেন বা যারা জানেন না, তারা অবশ্য দেখলে মন দিয়ে একটু ধৈর্য সহকারে দেখলে শিখতে পারবেন আশা করি। আমি সবকিছু উপকরণ দেখাইছি এখানে। আর অবশ্যই যদি না জানেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কোনটা সমস্যা, কোনটা জানেন নাই। আমি ইনশাল্লাহ জানাইয়া দেব। দেখেন একটা সুন্দর ফ্লেভার চলে আসছে, একটা কালার চলে আসছে। আর অবশ্যই কিছুক্ষণের মধ্যে আমি দিয়ে দেব গরুর গোশত। যে গরুর গোশত 20 কেজি গরুর গোশত। আর চালটা যদিও মাদ্রাসার কারণে একটু বেশি, তো সুন্দর একটা ফ্লেভার চলে আসছে এখন। এই ফ্লেভারটা আসার জন্য অপেক্ষা করতেছিলাম এতক্ষণ। তো ফ্লেভারটা যেহেতু চলে আসছে, এখন আমি গরুর গোশতটা দিয়ে দেব। আমি একজনকে বলছি অলরেডি যে গরুর গোশতটা নিয়ে আসো, সে গরুর গোশত নিয়ে আসলো। এখন গরুর গোশত দিয়ে দিলাম। আমাদের দুটাতে ভাগ করা ছিল 20 কেজি গোশত। তো অবশ্যই গোস্তটা এখন সুন্দর করে মিশাইয়া এটার সাথে একবারে মাখাইয়া আমি ডাইকা দিয়া রাখবো। ডাইকা দিয়ে রাখলে আস্তে আস্তে এটা একটা ফ্লেভার আসবে, এটা অনেক সুন্দর হবে। তো আশা করি অবশ্যই আপনারা দেখবেন, ভিডিওটা মনোযোগ সহকারে দেখে ভালো কি মন্দ আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। একটা জোরে থাপ্পড় দিয়ে দিলাম যেন এটা ভিতরে ভালোভাবে স্ট্রিং এ ঢাকনাটা লাগে। তো অবশ্যই দেখেন একটা সুন্দর একটা কালার চলে আসছে গোস্তটা, সেরকম একটা কালার। অবশ্যই কালারটার জন্য অপেক্ষা করতেছিলাম। আর গোস্তটা সিদ্ধ হয়ে যাবে 100% গোস্ত সিদ্ধ থেকে 60%